তৃণমূলের মানুষ খেতে পায় না, দুমুঠো কষ্ট করে না, তাদের খাবার জোগাড় করে। তারপরে আমি অর্থবিত্ত বৈভব সম্পর্কে না, আমি ভোটের অধিকার। আমি ঐক্য করতে গিয়ে যদি আবার নতুন করে বাকশাল করে ফেলি, তাহলে কিন্তু সেই ঐক্যে কাজ হবে না। আমাকে ক্ষমা করবেন, আমি খোলাখুলি কথা যতক্ষণ পর্যন্ত আমরা নিজেদের সংস্কার না করি, তাহলে এই সরকার যত 10টি 20টি সংস্কার কমিশন করুক না কেন, যত সংস্কার করুক না কেন, কোন সংস্কারে কোনো লাভ হবে না। আমাদের জনগণের সেবক হয়ে রাজনীতি করতে হবে, রাজনীতি ক্ষমতার জন্য নয়। আমরা সে কথায় বিশ্বাস করি না। এটাই আমাদের নীতি এবং আদর্শ। নতুন প্রজন্মের কথা আপনারা বলেন, কোথায় নতুন প্রজন্ম? আজকে বিগত 15 থেকে 20 বছর বা বিগত প্রায় কয়েক দশক, 2 দশক ধরে আমাদের নতুন প্রজন্ম কেউ ভোট দিতে পেরেছে? পারেনি। আপনি বাংলাদেশের যে তৃণমূলের মানুষের কথা আমি আগে উল্লেখ করেছি, তাদের সামনে দুটি জিনিস আপনি উপস্থাপন করুন। এক হাতে উপস্থাপন করুন অর্থবিত্ত বৈভব, আমি যেটা বলেছি সম্পদ ক্ষমতা, আমাদের মতো নেতাদের কাছে, নেতাদের কথা বলছি। অন্য হাতে তাদের সামনে উপস্থাপন করুন যে তুমি তোমার স্বাধীনতা উপভোগ করবে, এবং কন্ডিশন দিন যে তুমি দুটো কিন্তু একসঙ্গে পাবে না, তোমাকে যে কোনো একটি তোমাকে। আপনারা অবাক বিষয়ে লক্ষ্য করবেন, তৃণমূলের মানুষ খেতে পায় না, দুমুঠো কষ্ট করে না, তাদের খাবার জোগাড় করে। তারপরে আমি অর্থবিত্ত বৈভব সম্পর্কে না, আমি ভোটের অধিকার। এটাই হচ্ছে বাংলাদেশের মানুষের সত্য। দুঃখের বিষয় হচ্ছে আমরা যারা সেই সত্যে বিশ্বাস না করে আমরা নিজেরা অর্থবিত্ত বৈভব ক্ষমতা, পজিশন, মন্ত্রী, প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট, এগুলোর পিছনে। আপনি সংস্কারের কথা বলছেন, এই অন্তর্বর্তীকালীন সরকার খুব ভালো কথা, সংস্কার তো লাগবে। কিছু মনে করবেন না, হয়তো আমার এই কথা বলা জানি না কতদূর সঠিক হবে। আমি স্পষ্ট ভাষায় আমি ফ্র্যাঙ্কলি এই কথা বলে দিই যে যতক্ষণ পর্যন্ত আমরা নিজেদের সংস্কার না করি, তাহলে এই সরকার যত 10টি 20টি সংস্কার কমিশন করুক না কেন, যত সংস্কার করুক না কেন, কোন সংস্কারে কোনো লাভ হবে না। আজকে রাজনীতির যে চ্যালেঞ্জ, এই চ্যালেঞ্জ আমি বিশ্বাস করি আজকে আমাদের নিজেদের, প্রত্যেকের নিজেকে সংস্কার, আমাকে সত্য কথা বলতে হবে, মানুষকে ধোঁকাবাজি দেওয়া থেকে নিজেকে বিরত রাখতে হবে, আমাদের ক্ষমতার লোভ থেকে বিরত থাকতে হবে, আমাদের রাজনৈতিক অভ্যাস থেকে বিরত থাকতে হবে, এবং আমাদের যে কথা আমরা বলি যে আমাদের জনগণের সেবক হয়ে রাজনীতি করতে হবে। রাজনীতি ক্ষমতার জন্য নয়, আমরা সে কথায় বিশ্বাস করি না। এটাই আমাদের নীতি এবং আদর্শ। এ প্রসঙ্গে আরো কিছু কথা আছে। আজকের যে প্রেক্ষিত ঐক্য, গতকালের যে ঘটনা বাংলাদেশে ঘটেছে, আজকে পত্রিকায় আপনারা দেখেছেন, আমাদের এখানে বক্তারা রেখেছেন, ঐক্য অবশ্য প্রয়োজনীয়, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে ঐক্য প্রয়োজন, এতে কারো কোনো দ্বিমত থাকতে পারে না। কিন্তু আমি এই প্রশ্নে আপনাদের আরো একটু সতর্ক করে দিতে চাই। ইংরেজিতে একটি কথা আছে, ইউনিটি ইন ডাইভার্সিটি। আমি ঐক্য করতে গিয়ে যদি আবার নতুন করে বাকশাল করে ফেলি, তাহলে কিন্তু সেই ঐক্যে কাজ হবে না। আমাকে ক্ষমা করবেন, আমি খোলাখুলি কথা।